নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের ইউজিসি নেটের পরীক্ষা চলছে, আমরা জানি, এবং তার জন্য পেপার ওয়ানের কি কি টপিক এটা আমাদের জানা প্রয়োজন। কারণ আমি আপনাদের বলেওছি অনেক আগেও যে এগুলোই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং এগুলো বুঝেই আমাদেরকে আস্তে আস্তে ক্লাস করানো বা এই টপিকগুলো পড়তে হবে। এবং তার পাশাপাশি এখন যাদের পরীক্ষা চলছে, যদি এই অ্যানালাইসিসটা শোনে, আমরা দেখব এনটিএ কিন্তু এই সেম টপিকই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করছে। তার জন্য এই পেপার ওয়ান অ্যানালাইসিস ভীষণ ভীষণ প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং তাই আমি সেটা করতে চলেছি। 26 তারিখের পরীক্ষা, 26/6/25 বাংলা পেপার, এবং তার সাথে আরো অনেক পেপার ছিল। সেখানে পেপার ওয়ানে পার্টিকুলার কোন কোন জায়গাগুলো থেকে এসছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি যতটুকু জানতে পেরেছি সেখান থেকে আমি বলছি। টিচিং থেকে ব্লুম ট্যাক্সোনমি, টিচিংয়ের ব্লুম ট্যাক্সোনমি থেকে প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে সিমুলেশন লার্নিং এবং সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যেটা রয়েছে, এখান থেকে প্রশ্ন ছিল। তাহলে টিচিংয়ে ব্লুম ট্যাক্সোনমি পাচ্ছি, সিমুলেশন লার্নিং বা সিমুলেশন টিচিং পাচ্ছি, আর হচ্ছে সিবিসিএস। সিমুলেশন টিচিংয়ে একজন টিচারের রোলটা ঠিক কি থাকে, এরকম ধরনের প্রশ্ন ছিল। আর সিবিসিএস এর 4টে অপশন দেওয়া ছিল, কোনটা উপকারিতা বা এরকম সামথিং কিছু দিয়েছিল। এটা হচ্ছে টিচিং। নেক্সট চলে আসছি হচ্ছে আমরা রিসার্চ টপিকে। রিসার্চ টপিক থেকে আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোশ্চেন এসেছিল। খেয়াল করলে দেখব এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোশ্চেন কিন্তু আগেও এসেছে, আবার কিন্তু এলো। সুতরাং এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু আমরা দেখছি এতটাই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে এক্সপ্লোরেটারি রিসার্চ থেকে প্রশ্ন ছিল। 4টে অপশন ছিল এবং পড়তে বলা হয়েছিল যে মানে এর মধ্যে কোনটা হচ্ছে এক্সপ্লোরেটারি রিসার্চ। নেক্সট হচ্ছে এক্সপ্ল্যানেটারি রিসার্চ, সেম অপশনই ছিল, এবার তার মধ্যে থেকে খুঁজতে হচ্ছিল যে এক্সপ্ল্যানেটারি রিসার্চ কাকে বলে। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্ল্যাগিয়ারিজম থেকে কোশ্চেন ছিল। প্ল্যাগিয়ারিজমের মানে হলে কি ধরনের মানে কি হতে পারে, ফেস ভ্যালু খারাপ হয়ে যেতে পারে বা একাডেমিক দিক থেকে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু ছিল প্ল্যাগিয়ারিজমের রিসার্চের টপিক থেকে। নেক্সট হচ্ছে রেফারেন্সিং স্টাইল, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আচ্ছা, তাহলে কি কি পেলাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নেক্সট হচ্ছে এক্সপ্লোরেটারি রিসার্চ, তারপরে হচ্ছে এক্সপ্ল্যানেটারি রিসার্চ, নেক্সট হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, তারপরে হচ্ছে প্ল্যাগিয়ারিজম, তারপরে হচ্ছে রেফারেন্সিং স্টাইল। আচ্ছা, এই কটা জায়গা থেকে রিসার্চে প্রশ্ন ছিল। যেগুলো বলছি যাদের পরীক্ষা হয়নি, আমি রিকোয়েস্ট করব এই টপিকগুলো কোনো ইউটিউব ক্লাস থেকে হোক, বা আমি যদি এই টপিকগুলো যেগুলো পড়িয়েছি সেখান থেকে হোক, বা যে কোনো বই থেকে হোক, টপিকগুলো একবার চোখ বুলিয়ে দেখে যান। একই টপিকই কিন্তু এনটিএ রিপিট করছে। নেক্সট কমিউনিকেশনে চলে আসি। আবার মুভিজ থেকে কোশ্চেন ছিল, কিন্তু এইবার মুভিজ থেকে কোশ্চেন ছিল। সত্যজিৎ রায়ের ফিল্ম থেকে প্রশ্ন ছিল, এবং তারপরে দাদা সাহেব ফালকে যে অ্যাওয়ার্ড, সেখান থেকে প্রশ্ন ছিল। প্রথম ইন্ডিয়ান ফার্স্ট ডিরেক্টর কে ছিলেন ফিল্মের। নেক্সট হচ্ছে ডিডি ন্যাশনালে ক্রোনোলজি সাজাতে বলেছিল, সিরিয়াল ছিল পরপর নাম, এবং সেখান থেকে সাজাতে বলা হয়েছিল যে কোনটা আগে কোনটা পরে, রামায়ণ, মহাভারত, হাম লোগ, এরকম কিছু নাম ছিল ইত্যাদি। নেক্সট হচ্ছে কমিউনিকেশনের ল্যাশওয়েল মডেল থেকে কোশ্চেন ছিল, অর্থাৎ হুম এই যে বিষয়টা, এটা হচ্ছে ল্যাশওয়েল মডেল। তাহলে কমিউনিকেশনে আপনারা লিখে নিন কি কি। একটা হচ্ছে মুভিজ থেকে তো প্রশ্ন প্রত্যেকবারই থাকছে। নেক্সট হচ্ছে ডিডি ন্যাশনাল থেকে থাকছে। তারপর হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম থেকে প্রশ্ন ছিল। ইন্ডিয়ান ফার্স্ট ডিরেক্টর থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে এখানে কতগুলো অ্যাওয়ার্ডের নাম, আর এদিকে হচ্ছে ডিরেক্টরের নাম, এরকম সামথিং কিছু ছিল। আচ্ছা, ল্যাশওয়েল মডেল থেকে প্রশ্ন ছিল। এটা হচ্ছে কমিউনিকেশন। এরপরে চলে আসছি লজিক্যাল রিজনিং কিন্তু যেগুলো থেকে প্রশ্ন ছিল, আমি মোটামুটি লজিক্যাল রিজনিং এর সেই ক্লাসগুলো করিয়ে দিয়েছি। একটা হচ্ছে ফ্যালাসি থেকে প্রশ্ন ছিল।
তার অপশান ছিল সম্ভবত রেড হেয়ারিং ছিল, তারপরে স্লিপারি অফ স্লোপ ছিল। এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে অনুমান উপমান কাকে বলছে, অনুমান কি, তারপরে হচ্ছে উপমান কি মানে শব্দ যেটা, তারপরে হচ্ছে কি বলে প্রত্যক্ষ, এই জায়গাগুলো কিন্তু পড়তে হবে। উপমানা থেকে প্রশ্ন ছিল মানে ইন্ডিয়ান লজিক। নেক্সট হচ্ছে কন্ট্রাডিকশন থেকে প্রশ্ন ছিল, আর ইনক্রিজিং ডিনোটেশন থেকে প্রশ্ন ছিল। এক্সটেনশন মানে ডিনোটেশন, ডিনোটেশন কোনোটেশনের ক্লাস কিন্তু আমি করিয়েছি, আমি বলেছি কি করে ডিনোটেশন থেকে কোনোটেশনে নিতে হয় সেইটা এসেছিল। তাহলে কি কি ছিল, ইকুইভ্যালেন্স, উপমানা বা অনুমানা মানে এটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। নেক্সট হচ্ছে ফ্যালাসি, তারপরে হচ্ছে ইনক্রিজিং ডিনোটেশন, আর হচ্ছে কন্ট্রাডিকশন। এই 5টা জায়গা এলআর অর্থাৎ লজিক্যাল রিজনিং প্রায় প্রত্যেকটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে। যদি পড়া হয়ে থাকে তাহলে কিন্তু এখানে 10 নম্বর আপনি পেয়ে যাবেন। পরবর্তী জায়গায় চলে আসি, সেটা হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের যেটা থেকে এসেছে সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে সোয়াম এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়েছিল হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি, রুষা, ইউজিসি, এগুলো থেকে প্রশ্ন ছিল। ইউজিসির একটা ডেডিকেটেড ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি, ইউজিসি সম্পর্কে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় দিচ্ছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এছাড়াও আমি বলবো যারাই পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে আমাকে কমেন্টে জানান, তাহলে বাকি বন্ধুরাও জানতে পারবে। কারণ এখানে তো আপনার সাথে কোনো কম্পিটিশন নেই, যেহেতু আপনার পেপার হয়ে গেছে এবং পরবর্তীকালে সেই পেপার ওয়ানই বারবার করে রিপিট করছে, তো নেক্সট অন্য কোনো বিষয়ে যারা পরীক্ষা দিতে যাবে অন্তত পেপার ওয়ানটা তাদের ভালো হবে। তো এতে আপনার কাট অফে কোনো সমস্যা হওয়ার কথা নয়, হবেও না, কিন্তু যদি আপনি হেল্পটা করেন তাহলে তাদের সেই সুবিধাটা হয় এবং আমরাও এটা জানতে পারি যে পিওয়াইকিউটা কি ছিল, তার ফলে আমরা সেগুলো নিয়ে ক্লাস করার চেষ্টা করব। নেক্সট চলে আসছি হচ্ছে ইএনভিএস। ইএনভিএস ছিল হচ্ছে ইউরেনিয়াম থেকে একটা প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে রিচার্ড স্কেল, মার্শেল স্কেল থেকে প্রশ্ন ছিল। তারপর হচ্ছে এসডিজি এমডিজি গোল, ওয়াটার পলিউশন, আর হচ্ছে সিএফসি, আর হচ্ছে একটা ব্যাকটেরিয়া কলিফর্ম ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন ছিল। কি কি, ইউরেনিয়াম, রিচার্ড স্কেল, এসডিজি এমডিজি, ওয়াটার পলিউশন মানে প্রথমে আমরা ওয়াটারকে কি করি, তারপরে কি করি, সবার লাস্টে কি ফিল্টারিং করি কিনা, এই বিষয়টা এসেছিল সিকোয়েন্স অনুযায়ী। নেক্সট হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া আর হচ্ছে সিএফসি, এতটুকু জানা গেছে। আচ্ছা, এরপরে চলে আসি ডিআই। ডিআই যেটা ছিল সেটা হচ্ছে বলছে নাকি একটু লেন্দি ছিল, একটু টাফ ছিল ডিআই, মানে হিন্দি এবং পাঞ্জাবি এরকম মার্কস দেওয়া ছিল বাদিকে, আর নাকি বলা ছিল যে হিন্দি এবং এর অ্যাভারেজ মানে কত মার্কস সেটা রয়েছে, আর এদিকে হচ্ছে হিন্দি পাঞ্জাবির কত পার্সেন্টেজ, সেখান থেকে প্রশ্নগুলো ছিল। প্রশ্নগুলো ছিল অ্যাভারেজ ওরিয়েন্টেড, পার্সেন্টেজ ওরিয়েন্টেড এবং রেশিও ওরিয়েন্টেড। আচ্ছা, নেক্সট চলে আসছি রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন ছিল হচ্ছে চিলড্রেন নট রেসপেক্টিং এল্ডার প্যারেন্টস, মানে শিশুরা বা ছেলে মেয়েরা বড় হয়ে বা যে কোনো কারণেই হোক না কেন প্যাসেজে ছিল যে তার বাবা মাকে রেসপেক্ট করে না, সেখান থেকে প্রশ্ন ছিল, মানে একটা সোশ্যাল বিষয় থেকে তুলে ধরা হয়েছিল। পরবর্তী ইয়েতে আসি। আচ্ছা, আইসিটি সম্ভবত বলিনি, আইসিটি থেকে ম্যালওয়্যার থেকে প্রশ্ন ছিল, আইসিটি ম্যান ল্যান ওয়ান থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন ছিল, সাইবার ক্রাইম থেকে প্রশ্ন ছিল, বাইনারি টু হেক্সাডেসিমেল, জেনারেশন থেকে প্রশ্ন ছিল, কম্পিউটারের জেনারেশন মানে প্রথমে কি ইউজ করা হতো, তারপরে কোন জেনারেশনে কি ইউজ করা হয়েছে, আইসি ইউজ করা হয়েছে না ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, এই ধরনের প্রশ্ন ছিল। মাইক্রোসফট থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে র্যাম, ক্যাশে মেমোরি ইত্যাদি যে সিকোয়েন্সটা আমি আপনাদের ক্লাসে করিয়েছি আইসিটির, সেখানে হচ্ছে কোনটার অ্যাক্সেস টাইম বেশি, সেটা হচ্ছে ছোট থেকে বড় সাজাও, এরকম ছিল। তাহলে কি কি পেলাম, ম্যালওয়্যার, ম্যান ওয়ান ল্যান, নাম্বার সিস্টেম, সাইবার ক্রাইম, বাইনারি টু হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে জেনারেশন, কম্পিউটার জেনারেশন, মাইক্রোসফট, র্যাম রম, ক্যাশে মেমোরি, এগুলোর সাজানোর থেকে প্রশ্ন ছিল। নেক্সট চলে আসছি হচ্ছে ম্যাথ।
ম্যাথ পার্ট হচ্ছে কোডিং ডিকোডিং ছিল, অ্যালফাবেট দিয়েছিল এবং ইজি ছিল। আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্টের এক্সাম ছিল, প্রফিট অ্যান্ড লসের ছিল। তারপরে হচ্ছে মিসিং নাম্বার ছিল, মিসিং নাম্বার কি খুঁজে আমাদের বসাতে হবে এরকম টাইপ। আচ্ছা, ডিস্টেন্সের ম্যাথ ছিল। তাহলে কোডিং ডিকোডিং, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নেক্সট হচ্ছে মিসিং নাম্বার, অ্যালফাবেটিক্যাল সিরিজ আর ডিস্টেন্স। তাহলে এই ছিল হচ্ছে পেপার 1 শিফট 1, পেপার 1 এর শিফট 1। এর পরবর্তী ক্লাসে আমি পেপার 1 এর শিফট 2, 26 তারিখে শিফট 2 নিয়ে আলোচনা করছি এবং তারপরে 27 তারিখে শিফট 1 কি ছিল সেটাও আলোচনা হবে। তাহলে ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, বিশেষ করে যাদের পরীক্ষা এখনো হয়নি তাদের এটা দেখা ভীষণভাবে প্রয়োজন, কারণ 29 তারিখ অবধি পরীক্ষা আছে, কিন্তু এই টপিকগুলো দেখার এখনো সময় রয়েছে। যদি একবার চোখ বুলিয়েও যায় তাহলেও কিন্তু তারা কমন পেতে পারে। তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে। বিশেষ করে বাংলা পরীক্ষা ছিল, তো বাংলা পরীক্ষা কার কেমন কি হলো আমি ইউটিউবে এমনিতেও একটা পোস্ট করেছি, সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছেন পরীক্ষা ভালো হয়েছে, আমার দেখে খুবই ভালো লাগছে। কিন্তু আপনারা প্রত্যেকে আমাকে ভিডিওতে কমেন্টে জানাবেন যাদের পরীক্ষা ছিল, কোন সাবজেক্টের পরীক্ষা ছিল এবং আপনাদের কি ধরনের প্রশ্ন এসছে বা পরীক্ষা কেমন হয়েছে। এবং কাট অফ নিয়ে যে প্রশ্ন, সেই কাট অফটা বুঝতে হলে আমাকে এটা বুঝতে হবে কোশ্চেনটা কেমন ছিল, সেটা আপনাদের আমাকে জানাতে হবে যে কোশ্চেন কেমন ছিল এবং তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রশ্ন ছিল, কি ধরনের প্রশ্ন ছিল এবং আপনারা নিজেরা কতটা ভালো পরীক্ষা দিয়েছেন। কারণ এর আপডেট না জানলে কাট অফ বুঝতে পারাটা আমার পক্ষে কেন প্রত্যেকের পক্ষেই ভীষণ ক্রিটিক্যাল। আর আগের বারের যে এক্সাম হয়েছিল, যে পরীক্ষা, সেই কোশ্চেনের থেকে মানে এই কোশ্চেন কি মনে হচ্ছে, ইজি ছিল নাকি টাফ ছিল, এই সমস্ত বিষয় যদি আমাকে একটু আপনারা জানান তাহলে আমার বুঝতে খুব সুবিধা হয়, সেই বেসিসে আমি একটা কাট অফ তৈরি করতে পারবো। আচ্ছা, ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের কাছে যে কোনো ক্লাস কিন্তু পৌঁছে যাবে। আর এই ধরনের ক্লাসগুলো অবশ্যই করবেন এবং এখান থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করব আগেরবারও যেমন করেছিলাম ঠিক তেমনিভাবে সেই টপিকগুলো আমি আবার ক্লাস করিয়ে পেপার 1 করিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি অন্য কোনো ক্লাসের আপনাদের বলেন আমাকে জানাবেন, আমি দেখছি যতটা কি করা যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।